নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আজ 14 দিন অতিক্রান্ত, খুন এবং ধর্ষণের ঘটনায় এখনো কেন সন্দীপ ঘোষ গ্রেফতার হননি, সিবিআই কে জবাব দিতে হবে, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। 10, 11, 12 তারিখ 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে, শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই, আমরা সবাই বলছি বিচার চাই, আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক, আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। জেলার বিভিন্ন প্রান্তে সেই বন্ধের ছবি উঠে এসেছে, দেখুন। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলেই বুধবার সকাল 6টা থেকে বন্ধ ডাকা হয়েছে। জেলায় জেলায় সকাল থেকেই সেই বিক্ষোভের ছবি উঠে এসেছে। দিকে দিকে রেল অবরোধ করেছেন বিজেপির সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে বন্ধ সমর্থকদের সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যারাকপুর, হুগলি, ভ্যাবলা, কাটোয়া, শিয়ালদা দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বিভিন্ন লাইনে থমকে গিয়েছে লোকাল ট্রেন। বিজেপি ডাকা বন্ধে সকালে রেল অবরোধ হুগলি স্টেশনে। ব্যান্ডেল হাওড়া লোকাল আটকেছে বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যারাকপুর স্টেশনেও রেল অবরোধ করছেন বিজেপির কর্মীরা। রেল লাইন ধরে হাঁটছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আর বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে ছড়িয়েছে অশান্তি। মুর্শিদাবাদেও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থকেরা। সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন রাস্তায় বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা নিয়ে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এলাকায় বন্ধ রাখা হয়েছে। ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ মুর্শিদাবাদ স্টেশনে ওই ট্রেন দাঁড়িয়েছিল। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। তবে শেষ পর্যন্ত তাদের সরিয়ে দিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা করানো হয়। তবে বহরমপুর স্টেশনে আবারও সেই এক্সপ্রেসকে আটকান বন্ধ সমর্থকেরা। পাশাপাশি শ্যামবাজার মেট্রো শাটার নামানোর চেষ্টা বিজেপি কর্মীদের। তবে পুলিশ কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন সেখানে। বিজেপি কর্মীরা শাটার নামানোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। বনগাঁ, হাওড়া, ব্যান্ডেল, কাটোয়াতেও রেল পরিষেবা ব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধের সকালে ভাটপাড়ায় চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় একজন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। বিজেপির ডাকা বাংলা বন্ধের মাঝে ভাটপাড়ায় শুট আউট। অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি যুবনেতা প্রিয়াঙ্গ পাণ্ডের গাড়ি লক্ষ্য করে সাত সকালে চলল গুলি। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আহত হয়েছেন অন্য একজন বিজেপি কর্মী। কানে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিংও। এই হামলার নেপথ্যে তিনি সম্পূর্ণ দায়ী করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ককে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাটপাড়ায়। আহতকে দেখতে হাসপাতালে গিয়েছেন অর্জুন সিং। তার অভিযোগ, মোট 6 রাউন্ড গুলি চলেছে। হামলাকারীরা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গী, অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। হামলার একটি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা সংখ্যায় 6 জন ছিল। অর্জুন সিং এর কথায় খুল্লা তারা গুলি চালিয়েছে, বোমাবাজিও হয়েছে। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছে। গাড়িতে ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে?
শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি ওপেন ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিংকে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কজন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। জানা গিয়েছে বুধবার সকালে ভাটপাড়া যুব বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। বুলেট প্রুফ গাড়ি থাকায় তিনি বেঁচে যান। ঘটনাস্থলের কাছেই এক বিজেপি কর্মীর কানে গুলি লাগে, তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এই ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা অভিযোগ অর্জুন সিং এর কাজ নেই, তাই এই সব অভিযোগ করছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির ডাকা বাংলা বন্ধের জেরে সকাল থেকেই যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। দিকে দিকে রেল অবরোধে সেই ছবি সামনে এসেছে। শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ ব্যারাকপুর রেল অবরোধ করেছেন বন্ধ সমর্থনকারীরা। শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানায় রেল অবরোধ করা হয়েছে, যার জেরেই সকাল থেকেই স্বাভাবিক পরিষেবা ব্যাহত। এবার দেখাবো ব্যান্ডেল কাটুয়া শাখার ছবি। ভান্টার টিগুড়ি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। ট্রেনের সামনেই হাতে প্ল্যাকার্ড নিয়ে ট্রেন অবরোধ। আপনারা জানেন রাজ্য করে যে বিষয়, সেই বিষয়ে মৌমিতাকে ধর্ষণ করে নৃশংসভাবে বন্যার মতো হত্যা করা হয়েছে। এবং হত্যা করার পরে আমাদের যেটা দাবি যে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে ধর্ষণকারী চলছে, যেভাবে ধর্ষণকারী রাজ চলছে, গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের ফাঁসির দাবি তুলছি। এই ফাঁসির দাবিতে সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র পরিষদ যেমন নেমেছে, তেমনই ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলন করছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলবে। এই অপরাধ এখন মানুষের রায় এবং যতক্ষণ না দাবি মানবে এখানকার প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কোলে মার্কেট এলাকায় বন্ধ সমর্থনে রাস্তায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কোলে মার্কেটে গোলমালের পরই পুলিশ সেখান থেকে সরিয়ে নিয়ে যান সজল ঘোষকে। আর তারই কিছুক্ষণ পরে সজল ঘোষের বাড়ির সামনে নতুন করে ছড়ায় উত্তেজনা। বিজেপি নেতার অনুগামীদের বক্তব্য, পুলিশ বিজেপি কাউন্সিলরের বাড়ি ঘিরে রেখেছে। সজলের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান তাপস রায়ও। বাড়ির ভেতর থেকেই সমাজ মাধ্যমে সজল ঘোষের বার্তা, আমরা হাত জোর করে অনুরোধ করছি, পুলিশ সেটি দেখছে। তারা আমাকে গায়ের জোরে টেনে নিয়ে যেতে চেয়েছিল, পারেনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। পাড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে সেই ভিডিও বার্তায় তিনি আরো জানান, আমি যদি আপনাদের সেবক হই, আজ আমার এই দিনে আপনারা পাশে দাঁড়ান। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে, আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেফতার করছে, পুলিশ লাঠি চার্জ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল। পুলিশ পারেনি বলে, বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে, আবার আমার দরজা ভাঙতে। আমি এলাকার মা বোনেদের কাছে আবেদন করি, আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি, আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারাও পাশে দাঁড়ান। পুলিশ যেভাবে অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, আমার কর্মীদের গ্রেপ্তার করছে, যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে, আপনারা আমার পাশে দাঁড়ান। তাপস রায় আমাদের নেতা, তিনি এসছেন। আমি আবেদন করছি এলাকার মা বোনেদের কাছে, বাংলার শিক্ষিত মানুষের কাছে, পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারে না, পুলিশ আর্জিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে। আমরা হাত জোর করে অনুরোধ করছি, সেটা পুলিশ দেখেছে, সেটা দেখেছে মিডিয়া, সেখানে এসে তারা গায়ের জোরে টেনে নিয়ে যাবে, নিয়ে যেতে পারিনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই, কিন্তু লড়াই শেষ হবে না, লড়াই চলবে। আমার দরজা ভেঙে নিয়ে যাক, একবার তো নিয়ে গেছে,
আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যাই। আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে, কত লোককে ধরতে পারে। আমি এলাকার মানুষদের কাছে হাত জোড় করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা ব্যারিকেড তৈরি করুন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন। আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারাও আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না। রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। আমাদের নেতা তাপস রায় এসছেন, শুভেন্দু অধিকারীও, তিনি আমায় ফোন করছেন। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামল তৃণমূল। ফুলিয়ার প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডুর নেতৃত্বে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ রুখতে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যকর্তা সহ মহিলারা পথে নামলেন। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল ছাত্র যুবদের, আর সেখানেই ছাত্র যুবদের উপর নির্যাতনের বিরুদ্ধে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। তবে গতকালই বিজেপির ডাকা এই বন্ধ মানবে না বলে জানিয়ে দিয়েছে তৃণমূল, আর সেই রকমই আজ বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। কর্মসূচি আমরা কদিন ধরে দেখছি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা। নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে বাঁ চোখে দৃষ্টি হারালেন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে দৃষ্টি হারালেন দেবাশিস চক্রবর্তী। মঙ্গলবারের নবান্ন অভিযান, সেই অভিযানেই আহত পুলিশ। যে ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়, যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, এমনকি পুলিশকে মাটিতে ফেলে লাঠি পেটা করা হয়েছে, মারা হয়েছে লাথিও। ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। সেই আঘাতের চোখে দৃষ্টিশক্তি হারালেন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। মঙ্গলবারের নবান্ন অভিযানে তৎপর ছিল পুলিশ। জল কামান, টিয়ার গ্যাসের সেল তো বটেই, রাস্তায় গর্ত খুঁড়ে ব্যারিকেড ভেঙে ঢালাই করে দেওয়া হয়েছিল, আনা হয়েছিল বড় বড় কন্টেইনার। হাওড়ায় ডিউটিতে ছিলেন দেবাশিস চক্রবর্তী নামের কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। সেখানেই ইট বৃষ্টি হয়েছে। হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাথি মারা হয়েছে, লাঠি পেটাও করা হয়েছে, আর সেখানেই আন্দোলনকারীদের ছোড়া ইট লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। আঘাতের চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তার। ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি। বুধবার তার চোখে অস্ত্রোপচার হয়। তারপরে চিকিৎসকেরা জানিয়ে দেন দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। ডিউটি করতে গিয়ে মাত্র 37 বছর বয়সেই সারা জীবনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারালেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।